নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে এই পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। বলিউড থেকে দূরে থেকেও ইন্ডাস্ট্রির নানা ইস্যুতে বরাবরই সরব কঙ্গনা রানাওয়াত। প্রায়শই প্রথম সারির তারকাদের কটাক্ষ করতে দেখা গেলেও এবার আচমকাই সুর বদল। রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত ধুরন্ধরের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ নায়িকা। বক্স অফিসে ঝড় তোলা এই ছবিকে কঙ্গনা ইনস্টা স্টোরিতে মাস্টারপিস বলে উল্লেখ করেছেন। পরিচালক আদিত্য ধারকে ধন্যবাদ জানিয়ে ছবির নির্মাণ শৈলীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি সীমান্তে দেশের প্রতিরক্ষা বাহিনী ও সরকারে মোদিজি এবং বলিউডে আদিত্য পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সঠিকভাবে জবাব দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, প্রশংসা বার্তায় পরিচালকের নাম উঠে এলেও ঠাঁই পেল না ছবির দুই তারকা রণবীর ও অক্ষয়। দর্শক মহলে যাদের অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত তাদের অনুপস্থিতি নজর কেড়েছে। যদিও কঙ্গনার এই বার্তার পাল্টা ধন্যবাদ জানিয়েছেন পরিচালক আদিত্য ধার। তেরি মিট্টি রাঞ্ঝার মতো একাধিক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের হৃদয় জিতেছেন বি প্রাক। এবার তার জীবনে এলো খুশির খবর। ফের পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় এই গায়ক। সদ্যজাতের ছবি ভাগ করে নিয়ে সমাজ মাধ্যমে আনন্দের মুহূর্তের কথা ভাগ করে নেন তিনি। জানান, গত 1 ডিসেম্বর তাদের পরিবারে এসেছে নতুন সদস্য। 2019 সালে মীরা বচ্চনকে বিয়ে করেন বি প্রাক। 2020 সালে তাদের প্রথম সন্তান আদাবের জন্ম হয়। তবে 2022 সালে দ্বিতীয় সন্তানের জন্মের পর অল্প সময়ের মধ্যেই সেই সন্তানকে হারিয়ে গভীর শোকের মধ্যে দিয়ে যেতে হয়েছিল দম্পতিকে। 3 বছর পর আবার পুত্র সন্তানের আগমনে সেই যন্ত্রণা পেরিয়ে ঘরে ফিরল হাসি। সদ্যজাতের নাম রাখা হয়েছে দ্বিজ। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই সুখবর ঘিরে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন বি প্রাক। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় আচমকা পথ দুর্ঘটনার কবলে পড়েন নোরা ফাতেহি। সংবাদ মাধ্যমের সূত্রে খবর, দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে তার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানের রিপোর্টে জানা যায় গুরুতর কোনো চোট বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও সেই নির্দেশ মানেননি অভিনেত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে নিজেই গন্তব্যের পথে রওনা দিলেন। খবর অনুযায়ী তার সঙ্গে একই গাড়িতে ছিলেন মার্কিন শিল্পী ডেভিড গুয়েটা। তারা একসঙ্গে যাচ্ছিলেন সানবার্ন ফেস্টিভ্যালে। এক বেসামাল চালকের গাড়ির ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সব বাধা পেরিয়েও নির্ধারিত সময়ে সানবার্ন ফেস্টিভ্যালে পৌঁছে অনুষ্ঠানে অংশ নেন নোরা। 2014 সালের আলোচিত হোক কলরব আন্দোলনের স্মৃতি ফের বড় পর্দায় তুলে আনতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি তার নতুন ছবির নামও হোক কলরব, যা ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। শনিবার প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার, যেখানে পুলিশের চরিত্রে ধরা দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। হাতে জ্বলন্ত বোতল ও আন্দোলনের প্রতীকী দৃশ্য ছবির সহ আবহ স্পষ্ট। একই সঙ্গে জানানো হয়েছে 2026 সালে 23 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্টার ভাগ করে নিয়ে রাজ প্রশ্ন তুলেছেন, নায়ক না খলনায়ক, আন্দোলন না আপোষ। ছবিতে শাশ্বতের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়াও অভিনয় করেছেন জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য, ওম সাহানি ও অভিকা মালাকার। জানা যাচ্ছে সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত এই ছবি নতুন বছরে রাজ চক্রবর্তীর প্রথম মুক্তি হতে চলেছে। 2 থেকে 3 হওয়ার সুখবর আগেই ভাগ করে নিয়েছেন রণদীপ হুডা ও লিন লাইশরাম।
দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই তাদের পরিবারের নতুন সদস্য আসার কথা জানান তারকা দম্পতি। সব ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাস নাগাদ প্রথম সন্তানের জন্ম হবে। যদিও এই আনন্দের পাশাপাশি উঠে এসেছে তাদের জীবনের এক গভীর বেদনাও। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে লিন জানিয়েছেন, এর আগেও তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন, কিন্তু সেই সন্তানকে পৃথিবীর আলো দেখানো সম্ভব হয়নি। সেই সময় শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লেও রণদীপ সবসময় তার পাশে ছিলেন। সময়ের সঙ্গে নিজেদের সামলে আবার নতুন আশায় বুক বেঁধেছেন দুজনে। আসন্ন প্যারেন্টহুড নিয়ে তাই উচ্ছ্বাস স্পষ্ট তাদের কথায়। উল্লেখ্য, নাসিরউদ্দিন শাহেদ থিয়েটার গ্রুপের মাধ্যমে আলাপ, বন্ধুত্ব থেকে প্রেম এবং শেষে 2023 সালে মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে বিয়ে। এই পথ পেরিয়ে আজ নতুন জীবনের দোরগোড়ায় রণদীপ ও লিন। টেলিভিশনের পর্দায় একের পর এক প্রিয় ধারাবাহিক শেষ হওয়ায় মন খারাপ দর্শকদের। জগদ্ধাত্রী ও ফুলকির পর এবার শেষের পথে জনপ্রিয় থ্রিলার শো এসআইটি বেঙ্গল। পারিবারিক কাহিনীর বাইরে গিয়ে রহস্য ও অ্যাডভেঞ্চারের স্বাদ দেওয়ার অল্প সময়েই আলাদা জায়গা করে নিয়েছিল এই শোটি। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন কলাকুশলীরা। শুটিং সেটের আবেগঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়, যেখানে আবেগে ভাসতে দেখা গিয়েছে ঋষি কৌশিক, রুকমা রায়, বাসব দত্তা সহ গোটা টিমকে। 100 পর্বের এই শো বাঙালি দর্শকদের থ্রিলার প্রেমকে আরো উস্কে দিয়েছিল। যদিও শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসতে পারে এসআইটি বেঙ্গলের দ্বিতীয় সিজন, তবে সেই বিষয়ে এখনো চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা হয়নি। জানা গিয়েছে আগামী 2রা জানুয়ারি সম্প্রচারিত হবে এই শো এর শেষ পর্ব। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।